হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিবি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে কৃষকদের জন্য নতুন নতুন প্রকল্পের আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। কৃষকদের জন্য এক নতুন আইডি কার্ড চালু করছে কেন্দ্রীয় সরকার। কী সেই কার্ড এবং কি কি সুবিধা পাবেন এই কার্ডে, বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবে। কেন্দ্র সরকার কৃষকদের সুবিধার্থে একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে, যা খুব শীঘ্রই কার্যকর হবে। এই উদ্যোগের অংশ হিসেবে সরকার কৃষকদের জন্য একটি বিশেষ ফার্মার্স আইডি কার্ড চালু করতে যাচ্ছে। আধার কার্ডের মতো এই বিশেষ আইডি কার্ড কৃষকদের একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসেবে কাজ করবে এবং এটি তাদের জমির যাবতীয় তথ্য সরকারের কাছে সংরক্ষণ করবে। ফার্মার্স আইডি কার্ড হলো একটি সরকারি নথি যা বিশেষভাবে কৃষকদের জন্য তৈরি করা হয়েছে। এটি একটি ডিজিটাল পরিচয়পত্র হিসাবে ব্যবহৃত হবে এবং কৃষকদের জমির ফসলের এবং অন্যান্য তথ্য সহজে সরকারকে জানাতে সহায়তা করবে। এই আইডি কার্ডটির মাধ্যমে কৃষকদের সব তথ্য এক জায়গায় থাকবে, যা ভবিষ্যতে কৃষকদের বিভিন্ন সুবিধা পেতে সাহায্য করবে। ফার্মার্স আইডি কার্ডের সুবিধাসমূহ: জমির তথ্য সহজলভ্যতা। এই ফার্মার্স আইডি কার্ডের মাধ্যমে সরকার খুব সহজেই একজন কৃষকের জমি সম্পর্কিত তথ্য জানতে পারবে, যেমন জমির পরিমাণ এবং চাষের ঋতু অনুযায়ী ফসলের বিস্তারিত। বীমা এবং ঋণের সুবিধা: কৃষকরা ফার্মার্স আইডি কার্ডের মাধ্যমে ফসলের বীমা এবং ঋণ নিতে পারবেন, যা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা হবে। ফসলের আপডেট: ফসল রোপণ করার পর কৃষকরা তাদের জমির আপডেট এবং জমির নকশা সম্পর্কিত তথ্য জানার সুযোগ পাবেন। ফার্মার্স আইডি কার্ডের বিতরণের সময়সূচি: বিতরণের শুরুর তারিখ: কেন্দ্র সরকার খুব শীঘ্রই কৃষকদের জন্য বিশেষ ফার্মার্স আইডি কার্ড বিতরণ শুরু করবে। যদিও নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে 2025-26 অর্থবর্ষের মধ্যে এই কার্যক্রম শুরু হবে। কার্ড তৈরির দায়িত্ব: বিশেষ আইডি কার্ডগুলি তৈরি এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রতিটি রাজ্য এবং কেন্দ্র সরকারের উপর থাকবে। প্রথম পর্যায়ে কৃষকের সংখ্যা: প্রথম ধাপে 6 কোটি কৃষককে ইউনিক ফার্মার্স আইডি কার্ড প্রদান করা হবে। ধীরে ধীরে বৃদ্ধি পরে কৃষকদের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। পিএম কিষাণ যোজনার তথ্য: বর্তমানে পিএম কিষাণ যোজনার আওতায় 11 কোটি কৃষক রয়েছে এবং 2026-27 সালের মধ্যে নিবন্ধিত কৃষককে এই বিশেষ আইডি কার্ডের মাধ্যমে ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হবে। এই নতুন ফার্মার্স আইডি কার্ডের উদ্যোগ কৃষকদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে। কৃষি উন্নয়ন এবং কৃষকদের স্বার্থ রক্ষার সরকারের এই পদক্ষেপ প্রশংসনীয়। কৃষকদের সহজে তথ্য প্রদান এবং সুবিধা লাভের জন্য এই কার্ড একটি কার্যকারী মাধ্যম হিসেবে কাজ করবে। এটি কৃষকদের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নতি ঘটাতে সহায়তা করবে, যা দেশের কৃষির জন্য একটি সুসংবাদ। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।